যান দাদা যান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝড়, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী। দাদা যান দাদা যান দাদা যান, ও দাদা যান। খরচ খরচ খরচ। সম্মানিত গ্রামবাসী, আগামী শুক্রবার বাদ জুম্মা মোহাম্মদ আলী মিয়ার নিজ বাড়িতে খরচ অনুষ্ঠিত হইতে যাইতেছে। আপনারা সবাই দলে দলে খরচ অনুষ্ঠানে শরীক হয়ে খরচ খাওয়ার দাওয়াত রইল। আপনাদের কি সমস্যা মানব সন্তানেরা? আপনারা কি নিয়ে বিবাদে লিপ্ত হইয়াছেন? আরে ভাই দেখেন তো, দাদা জানের খরচার দাওয়াত দিতেছে, তো সে কিভাবে মারা গেল, কোথায় বসে মারা গেল সেটা জানতে চাইতেছি, ও করছে না, তেরা তেরা কথা বলছে। আজরাইল আপনার বাড়ির সামনে দিয়েই আসছিল, তখন আপনাকে ডেকেছিল, শোনেন নাই? কি বলছেন ভাই, আপনি কি মস্করা করতেছেন? আপনার সহিত আমি মস্করা করিব কেন জনাব? আজরাইল কখন কার সম্মুখ দিয়া চলাচল করে কেউ কি টের পায়? আপনি কি শিওর যে আজরাইল এখন আপনার আশেপাশে নাই? এইভাবে খুঁজিলে কি আজরাইলের সাক্ষাৎ পাওয়া যায়? মৃত্যুর আগ পর্যন্ত কেহ আজরাইলকে দেখিতে পারে না। যেদিন আপনি দেখিতে পারিবেন তখনই বুঝবেন, তখনই আপনার শেষ সময়। আপনি কে ভাই? আমি যেই হই না কেন, আজরাইল না। দাদা জানের মতো ভালো মানুষ হয় না। বাজারে আমার সঙ্গে দেখা হইলে হাইসা কথা কয়। আমি জিজ্ঞেস করি কেমন আছেন দাদা জান, কয় ভালো নাই রে, মনটা ভালো নাই, বড় কষ্টে। তোর দাদি জান মইরা গেছে, আমারে একলা রাইখা গেছে, তার সঙ্গে আমারে কেন কবরে নিয়ে গেল না? এইরকম কষ্টে থাকা মানুষ আমি খুব কম দেখছি। এত ভালো মানুষ কেন এত কষ্টে আছে? কেন তার এত কষ্ট? ভালো মানুষ সবসময় কষ্টে। আরমান ভাই, সকালবেলা দাদা জান আমার দোকানে এসে কইলো একটা কাপড় কাছে সাবান দে। আমি কইলাম দাদা জান, আপনার এই বয়সে আপনি নিজের কাপড় নিজে ধন কেন? আপনার ছেলের বউ নাতিপুতি এরা কি করে? এই কথা শুই না দাদা জান জ্বর জ্বরে চোখের পানি ছেড়ে দিল। কইলো এটা আমার কপাল, কি করব? কান্দতে কান্দতে চলে গেল, কোনো জবাব দিল না। এই মানুষটা কখন মরে গেল ভাই? তোর আর কোনো প্রশ্ন আছে? আছে। দাদা জানের কাছে আমি 2080 টাকা পাবো। তো টাকা পানো আছে, দোকান ভাড়া থেকে কেটে নিলেই হয়। কিন্তু দোকান ভাড়া নাই তো রমজান ভাই। আমি দাদা জানে কইলাম আপনি আমার দোকানের যা পাওনা পাতি আছে পরিশোধ করে দেন। দাদা কইলো মরার আগে সব পাবি, কোনো চিন্তা করিস না। যখন কইছে তোরে মরার আগে দিব, হ্যাঁ দিব, এত টেনশন করস কে তুই? এইটা আপনি কি কইলেন?
যে মানুষটা মরে গেছে মরে যাওয়ার পর কিভাবে পাওনা পরিশোধ করে? তোর আর কোনো প্রশ্ন আছে রে ভাই? অবশ্যই আছে। যে মরে যায় তার ওর যত সন্তানরা সব পাওনা পরিশোধ করে, কিন্তু আমি রমজান ভাইরে কইলাম, সে কয় যারে বাকি দিছস তার কাছ থেকে আদায় কর। এটা কোনো কথা কন? এই স্যার ওই তুই আর কোনো কিছু কবি? কথা তো আছে। জানাজা কখন হইব এটা কন? জানাজার বড় মজলিস আমি কমু, আমার পাওনা পরিশোধ না করলে এই লাশ আমি মাটি দিতে দিব না। কি লো আমার মারলেন কিরম? এই তুই জানাজায় লাশ আটকাবি? হ্যাঁ, জানাজা হইতে দিবি না? না, আমার পাওনা পরিশোধ না করলে আমি জানাজা দিতে দিব না। জানাজা হবে না। 2040 টাকা পাস, যা যাবি খরচায় যাবি, যা পেট ভরে গরু মাংস দিয়ে ভাত খেয়ে আসবি। সব খরচ তোর সব হিসাব মিটা যাবে, ঠিক আছে? কইলে হিসাব মিটা যাবে? 2080 টাকার খরচ আমি খাবো? আমার পেটে জায়গা আছে এত টাকা? হ্যাঁ, পাওনা টাকা চাইলেই মানে কারো পেট খারাপ হয়, কারো মা হসপিটালে যায়, কারো বাপ মরে যায়। কিরে জোসনা, আজকে হঠাৎ করে ট্রলারে ঘুরতে বের হইলি? মন ভালো নাই বান্ধবী, মন ভালো নাই। কি মন খারাপ কেন? দাদা মরে গেছে এই জন্য মন খারাপ? কিরে লিজা, তোর বান্ধবী দাদা মরে গেছে, এলাকায় মাইকিং চলতেছে, খরচার অনুষ্ঠানে দাও পাইছস? লিজা, তুই তারে কইয়া দে সে তার নিজের দাদার খরচা দাওয়াত পাইছে কিনা। যদি না পায় থাকে তাহলে তুই দাওয়াত দিয়া দে। সুজন ভাই, আমার বান্ধবী আপনারে আপনার দাদার খরচার দাওয়াত দিছে, খাইতে আইসেন। তোর বান্ধবী তার দাদার একমাত্র নাতনি, দুনিয়া ভর দেখছি। এই বসে নাতনিরা থাকলে নাতনিরা দাদা জামা কাপড় কাইচা দেয়, শরীর টিপা দেয়, হাত পা নখ কাটা দেয়, মাথায় তেলও দিয়া দেয়, কত সেবা যত্ন করে। এতে কি হয়? এতে একটা ট্রেনিং হয় যাতে বিয়ের পর স্বামীর সেবা যত্ন করতে পারে। তাই নাকি? এই শোন, দাদাগো সব কাম যেমন নাতিরা করে দেয়, নাতিগো অনেক কাম থাকে দাদিগো প্রতি। তুই কি একটাও করস? হ্যাঁ, এই যে মনে কর নাতিগো দায়িত্ব থাকে, দাদিগো মনে কর উঠান লেপা দেয়, ঘর লেপা দেয়, মনে কর দাদিগো ব্লাউজ ধুইয়া দেয়, দাদিগো মাথায় তেল দিয়া দেয়, তেল দেওয়ার পরে উকুনও বাচ্চা দেয়। তুই তো একটাও করস না। শোন, নাতিগো এ অভিজ্ঞতা ভবিষ্যতে বিয়ার পর এই নাতিগো কাজে লাগে, বউয়ের কামে লাগে। ঘর জামাই না করে। ঘর জামাই না থাকলে কি তোর কপালে বউ জুটবো? তোর মতো পাগল ছাগলে কেন বিয়ে করবো? হ্যাঁ, চল। এই লিজা, সব জামাই তো ঘরে থাকে, কোনো জামাই কি আছে যে ঘরের বাইরে থাকে? তোর বান্ধবী মনে হয় জামাইরে ঘরে থাকতে দিব না, উঠানে পাটি বিছায়া শুইতে দিব। অবশ্য যে কোয়ালিটি, না আছে চেহারা, না আছে সুরত, এরকম পেট নিয়ে তো কোনো পোলা বিয়া করবো না। ওর জামাই শেষ ভরসা। খরচ খরচ খরচ। আগামী শুক্রবার বাদ জুম্মা মোহাম্মদ আলী মিয়ার নিজ বাড়িতে খরচ অনুষ্ঠিত হইতে যাইতেছে। আপনারা সবাই দলে দলে খরচ অনুষ্ঠানে শরিক হয়ে খরচ খাওয়ার দাওয়াত রইল। হ্যাঁ দোস্ত, এতদিন পর কি মনে করি
আমি তোর কিসের দোস্ত রে? তুই তো বেমান, তুই তো আমার ভুলে গেছস। তুই যে চট্টগ্রাম থেকে আইসা আমাদের এলাকায় চাকরি নিলি, কে তোর থাকার ব্যবস্থা করছে? আমি করছি। তোর যে শেফালিরে পছন্দ হইলো, কে প্রেম প্রস্তাব নিয়ে দিছে? আমি। ফাইনালি বিয়ের ব্যবস্থা কে করছে? আমি করছি না? এই হারা হারা হারা, কি তোর? হ্যাঁ, তুই ইনগিলা হদ্দা আরে আমি কি তোর এক্স গার্লফ্রেন্ড আবে আরে মিস কল দিই না? এই কে রে, তুই যে এলাকায় আইসা তোর শ্বশুরের দাফন কাপন কইরা গেলি, আমার একটাবার ফোন দেওয়ার কথা তোর মনে হইলো না? এই এখন ফোন দিতে কি টাকা পয়সা লাগে রে? ইন্টারনেটের যুগ, আমার মেসেঞ্জার ভাইবার সবই তো খোলা থাকে। তুই একটা ফোন দিতি আমারে। হ্যাঁ, হারে জানাজা দিয়ে দাফন করছি। কারে আবার? তোর শ্বশুর রে। এই বেটা, তুই কি ফলো গিয়েছ না বেটা? আয় আর শ্বশুর আব্বারে কিনলে জানাজা পড়িয়ে দাফন করছুম, এবার মরছি না, এবার তো বাঁচি রই। আরে তোর শ্বশুর তো মারা গেছে, তুই খবর পাস নাই? হ্যাঁ বক্কা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হইতে লাগছে তুই আর শ্বশুর আব্বা মরছি হতে? আর তো কিছু না জানি, কেউ তো ফোন করে কিছু না হওয়াইছু। আরে কখন মারা গেছে সেটা তো জানি না, মাত্র মাইকিং শুনলাম তোর শ্বশুরের নাকি আগামী শুক্রবার খরচ। তুই ফোন রাখ, ফোন রাখ, তোর ভাবিরে যাই খবর কাট দি। কি হইছে? কি হইছে? হইতে পারতাম না। আরে না বললে বুঝবো কেমনে? বলো না কি হইছে, তুমি কাঁদতেছো কেন? কেন হইও? তুই তো সহ্য করতে পারতাম না। আরে আরে কি সহ্য করতে পারবো না সেটা তো বলবা। আমার পক্ষে এইবার হওয়া তোর সম্ভব নয়। না করলে আমি বুঝবো কেমনে? কম কি হইছে? তুই সহ্য করতে পারতাম না, তুই কেন সহ্য করতে পারবো না কেন? আমি কি বিধবা হইছি নাকি? আরে বেকুব নাকি? তুই বিধবা হইলি, তোর সামনে কেন হারার রই? তাই তো। তাহলে কি হইছে তুমি কও না কেন? কি হইছে আমারে কও, আমি সহ্য করতে পারবো, কও। শুনো বউ, তুমি হষ্ট সহ্য করতে পারিবা তো? হাট ফাল করে মারানো যাবে তো? আবার দেখা যাইব পিতার কন্যার কবর একসাথে দন পড়েন, জানাজা একসাথে করণ পড়েন। এই তুমি এসব কি বলতেছো? পিতা কন্যার একসাথে জানাজা কবর, এসব কি বলতেছো? তার মানে আমার আব্বাজান কি মরে গেছে? এই তো তুমি ধরে ফেলছো, আমি তো মনে করছি তুমি বেবু, তুমি বুঝতেই পারবো না। এই শেফালি, কি যে শেফালি? কি করি তুই? আমার কোয়ালিটি নাই, আমার চেহারা সুরত নাই। ওরে আমার রূপবান রে, রূপ বায়া বায়া পড়তেছে। একটু রূপ দে আমারে, রূপ দে। হাট, তোর রূপ যদি বাজারে নিয়ে যাই, মনে কর 3 পয়সা পাবি না। শোন, আমার চেহারা 3 পয়সাতে কেনার জন্য মেয়েরা তো লাইন ধরবো, নিজের চেহারা তো 3 পয়সাও বিকাইবো না। উল্টা বাপেরে যৌতুকের লিস্ট নিয়ে বাজারে খাড়াই থাকতে হইব, খাড়া মাইকিং করতে হইব। কেউ কি আছেন আমার মাইয়ারে বিয়া করবেন? আমার মাইয়ারে বিয়া করলে তার একটা বাড়ি লেখা দেবো, তারে এক জোড়া হালের বলদ দিমু যাতে হাল জয়সা খাইতে পারে, তারে একটা অস্ট্রেলিয়ান শঙ্কর জাতের গরু কিনা দিমু যাতে সেই দুধ দোয়া বাজারে গিয়া তেল মরিচ কিছু কিনতে পারে। নগদ অর্থ দিমু। যৌতুক হিসাবে এত কিছু অফার করার পরও কোনো পোলা রাজি হইব কিনা আমার বিরাট সন্দেহ আছে। আমারে বিয়ে করার জন্য যৌতুক দিতে হইব? যেই বলা যৌতুক চাইব, জিব্বা কেটে দিব না। ওরে বাবা রে, কি দজ্জাল মায়া রে! দেখছস লিজা, তোর বান্ধবী কি দজ্জাল! জামাই যাতে তর্ক করতে না পারে এই জন্য জামার জিব্বাই কাটা দিব। আল্লাহ রে আল্লাহ, কোন পোলার কপালে এরকম দজ্জাল মায়া আছে, সেই পোলার জন্য তো আমার বিরাট আফসোস হইতাছে। তোর মতো মদনের কপালে যে আমি জুটবো না, এটা তুই নিশ্চিত থাকতে পারিস। তবা তো বাস্তা করে নাউজুবিল্লাহ। আল্লাহ গো আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাই। আমার জানা মতে আমি এমন করে পাপ করি নাই যে পাপের শাস্তি শুরু। তুমি আমার কপালে এইরকম বিপদ রাখছো আল্লাহ। এই কি কইলি তুই? কি কইলি? আমি বিপদ? আমি বিপদ? সরি সরি সরি, তুই তো বিপদ না, তুই মস্ত বড় একটা আপদ। আচ্ছা, আমি বিপদ না, আমি আপদ। ঠিক আছে জান, আপনি
সদকা দিতে হইব আজকে আপনি স্বপ্নে আমারে জানাই দেন আমি সদকা দিয়াই মস্ত বড় আপদ আমার মাথা থেকে জায়রা ফেলতে চাই আল্লাহ 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 আমার বাসার আল্লাহ আরে থাম তুই তো ঠিকঠাক মতো কথাই কইতে পারতেছিস না কি দেখবি আমারে দেখ দেখ আইছে কি যে শান্তি লাগতেছে বান্ধবী আমার কি যে শান্তি লাগতেছে দিল মে ঠান্ডক মিল গয়া আমি আইয়া পরে ফলে করে এক লগে তুই আমু তোর আমি আর কি হইব আল্লাহ আর বউ মরে কি এখন তো আমার বিয়া করন করিব আল্লাহ এখন দেখাইতা তুমি আমার বিয়ে করবে মানে তুমি আমার বিয়ে করবা তুমি আমার মরার জন্য অপেক্ষা করতেছো না 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 মরে গেলে আরেকটা বিয়ে করবে তুমি এই ছিল না বলে এই ছিল না 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 বউ আইব না হই আমি তো ভয় পেয়ে গেছিলাম আমি মনে করছিলাম তুমি মরে গেছো আরে বাবা ওদিকে তোমার আব্বা মরে গেছে এদিকে যদি তুমি মরে যাও আমার কি হবে বলো শুনো বউ আমারে ভুল না বুঝবো আমি আসলে কাঁদতেছিলাম কেন জানো একবার বিয়ে করছি 5 লক্ষ টাকা খরচ হয়েছে তুমি মরে গেলে তো আমি আর বিয়ে করতে পারবো না আমারও যদি এরকম বিশাল খরচ হয় আমার পক্ষে তো আর দেওয়া সম্ভব না আচ্ছা শুনো আব্বা মারা গেছে না চলো ওগো আমার আব্বা তো আমার এতিম করে চলে গেছে আমি যে এত কাল ধরে আব্বার জন্য সোয়েটার বুনেছি এই সোয়েটার আমি কাঁধে পরবো অসুবিধা নাই আমি পরবো এবার চলো দেরি হয়ে গেলে লোকজনে কি খারাপ কথা বলবে বুঝতে পারছো শ্বশুর বাড়িতে জামাই আসতে দেরি করছে এটা একটা প্রেস্টিজের ব্যাপার আছে না চলো ওগো তুমি কিভাবে খবর পেলা আমার ভাইজানেরা কি তোমারে কল দিছিল তোমার ভাইরা যে কিপটা একখান ফোন করিলে পর্যন্ত নেওয়া জানা আরে জানুন পুজুই হাততুন জানো না বক্কইজা ফোন করি আরে হুই আর শ্বশুর আব্বা মরে গি আল্লাহ বাপ চলে গেলি কারোর মাথা ঠিক থাকে না আল্লাহ জানে আমার ভাইরা কি করতেছে আমার ভাইয়ের মাথা ঠিক আছে কিনা আল্লাহ জানে শুনতেছো আমার বড় বাবু কি খবর পাইছে প্রত্যেকে খবর পাবে যে তোমার ভাইয়ের ফ্যামিলিতে সব কিপটা একটা ফোন দিও তো আমাকে জানাই নাই যে তোমার আব্বা মরে গেছে তুমি একটু জানাও তুমি একটু বড় বাবুরে ফোন করে ফোন দিতে আল্লাহ গো আমারে এতিম করে দিলা আল্লাহ আমি আমার বাপের মুখে শেষে একটু পানি দিতে পারলাম না আল্লাহ গো ও আল্লাহ আব্বা গো কল দিছো মিস কল দিছি তো ওরা তো এখনো কল ব্যাক করে নাই একবার কল দাও একটা মিনিটের টাকা খরচ করে একটা কল দাও একটু কল দাও নালি মরা বাপের শেষ মুখটাও আমার বড় বোনটা দেখতে পারবে না মানে কলেজ যাওয়ার সময় যদি এরকম বাধা পড়ে তাহলে কলেজ যাইতে মন চায় না পড়াশোনা করতে মন চায় হ্যাঁ মানে খালু জানার এক সমস্যা ডাইরেক্ট কল দেবে না দিবে খালি মিস কল কেন রে এখনকার যুগে একটা কল করতে কত টাকাই বা খরচ হয় পয়সাও খরচ হয় এই যে বালিকা এই অত্র অঞ্চলের আয়ুব মিয়ার বাড়ি কোন দিকে আপনার কি জ্ঞাত আছে আপনার অনুমতি কিসের জন্য আমি নেব আমি কি আপনার খরচার মাইকিং করছি নাকি কি করলি তুই আমার খরচার মাইকিং করছিস যে নারী পুরুষ নির্যাতন করিবে তার জন্য উপহার স্বরূপ থাকিবে বিকলাঙ্গ পুরুষ সঙ্গী যেহেতু বিকলাঙ্গ বিয়ে করতে হইব আপনারই বিয়ে করে ফেলি আফা আগে হন অনেক হাতটা দুর্বল নত মৃত্যুর সময় উনি আবার সমস্যা নইব তো দুলাভাই কি তোর দুলাভাই কি হইছে